ক্লাস 7 এর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের বিজ্ঞানের পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্নপত্র সম্পর্কে বিশদে আলোচনা। প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে জানার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমেই 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো সঠিক উত্তর হবে আয়না। যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। রূপান্তরিত অর্ধ বায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো সঠিক উত্তর হবে কচুরিপানা। এরপর 2 নম্বরে আছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়, এটা সত্য হবে, অর্থাৎ তোমরা রাইট চিহ্ন দেবে। কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে, এটা মিথ্যা, অর্থাৎ তোমরা ক্রস চিহ্ন দেবে। তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ, এটাও মিথ্যা, অর্থাৎ এক্ষেত্রেও তোমরা ক্রস চিহ্নই দেবে। এরপর দেখো 3 নম্বরে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, লোহার চেয়ার না কাঠের টুল, এবং সেটা কেন সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে। উত্তরটা দেখে নাও। চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, কারণ কাঠ হলো একটি অন্তরক পদার্থ। তাই ইলেকট্রিক মিস্ত্রিরা কাঠের টুলের ওপর দাঁড়িয়ে চালু বিদ্যুৎ সরবরাহ লাইনে কাজ করার সময় লাইনের তার স্পর্শ করলেও বিদ্যুৎ ওই ব্যক্তির শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, ফলে ওই মিস্ত্রির ইলেকট্রিক শক খাওয়ার ভয় থাকে না। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি। উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হলো, পয়েন্ট করে লিখবে, উদ্ভিদের মূলের মূলরোম অঞ্চলে অবস্থিত রোমগুলির সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। মূলের স্থায়ী অঞ্চল গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। মূল মাটিতে প্রবেশ করার সময় মূলের নরম অংশকে বাইরের আঘাত থেকে রক্ষা করে মূলের মূলত্র অঞ্চল। এরপর 4 নম্বরে বলা হয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। ছিদ্র বড় করা হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে। প্রতিটি ছিদ্র এক একটি আলাদা প্রতিকৃতি তৈরি করে। সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হয়। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো। সমুদ্রের মাছ নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে যে পদ্ধতিতে, তা হলো দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য মাছ মলমূত্র ত্যাগ করে, ফলে অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে যায়। এছাড়া ফুলকার সাহায্যে জল থেকে আয়ন শোষণ করে দেহ তরলের ঘনত্ব অপরিবর্তিত রাখার চেষ্টা করে। তাহলে এই ভিডিওতে বিজ্ঞানের পার্ট 6 এর প্রশ্নগুলো নিয়ে বিশদে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানিও।